একটা বিশেষ বিষয় নিয়ে এলাম। আমার হরিণঘাটা বিধানসভার ম্যাক আউট যে ইউনিভার্সিটি রয়েছে, আপনারা হয়তো জানেন না, সেখানে 807 কোটি টাকার দুর্নীতি হয়েছে। 807 কোটি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিজের ভাই বাবন ব্যানার্জি সেখান থেকে 1 লাখ টাকা বেতন নিতেন, ওখানে বাড়ি থাকতেন, বেতন তুলতেন। ফিল্ম ডিরেক্টর গৌতম ঘোষ তিনি সেখান থেকে বেতন তুলতেন। এইরকম কয়েকশো লোক আছে তৃণমূলপন্থী, চটি চাটা পটি চাটা পন্থী, তারা ওখানে কাজ না করেও বেতন তুলতেন। এইভাবে টোটাল যত টাকার ঘামলা হয়েছে ওখানে 807 কোটি টাকা, এবং হাইকোর্টে কেস রয়েছে। এইটাকে একটু তদন্ত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পিএ কে পাঠিয়েছিলেন যে তুমি নিজে গিয়ে একটু দেখে আসো, লোকাল এমএলএ কে নিয়ে। ওখানে ঢোকার জন্য এই বিজেপিরই এক শ্রেণী তৃণমূলের চটিচাটার দল, যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে এখন তোলামূল হতে চাইছে, অর্থাৎ তোলাবাজি করে বাঁচতে চাইছে। তেমন কিছু মানুষ বাজে বাজে কথা বলছে যে ভারতীয় জনতা পার্টি কারো পৈতৃক সম্পত্তি না, ম্যাকআউট ফ্লিপকার্টে ওখানে কেন যাচ্ছে? ফ্লিপকার্টে বিরাট গামলা, ওখানে 18,000 টাকা করে বেতন হচ্ছে শ্রমিকদের। আর এই তৃণমূলরা তারা ওখানে একটা সিন্ডিকেট তৈরি করে নিজেরা 6,000-7,000 টাকা কেটে রেখে ওদের 11-12,000 টাকা বেতন দেয়। আমরা চাইছি যে প্রত্যেকটা শ্রমিক তার উপযুক্ত বেতন পাবে, কোনো সিন্ডিকেট ওখানে থাকবে না। বাংলা থেকে সিন্ডিকেট রাজ, তোলামূলের রাজ তুলব, এবং ওর সঙ্গে যদি বিজেপিরও কারো সংযোগ থাকে তারও দাঁত ভেঙে দেওয়া হবে এবং তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। আমি লোকাল এমএলএ হিসেবে বার্তা দিয়ে দিচ্ছি, কেউ যদি মনে মনে ভাবে আমি বড় নেতা হয়ে গেছি, তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে আমি তোলা তুলবো, আমার পকেট ভরবো, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তার ওই গজ দাঁতটা ভেঙে দেবার মতো ক্ষমতা অসীম সরকার রাখে। এইটুক বার্তাই আপনাদের কাছে দিচ্ছি। আমরা প্রত্যেকটা জায়গায় হানা দেব, প্রত্যেকটা জায়গায় দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন তার পিএকে পাঠিয়েছিলেন পোর্ট ট্রাস্টে। সেখানে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি এবং সেখানের সমস্ত তদন্ত করে অন্তত কিছুটা রিপোর্ট যেন সেখানে দেওয়া হয়। কেউ কেউ মনে করছেন যে এখানে আমরা কেন যাচ্ছি, এখানে যাওয়ায় তাদের অসুবিধা হচ্ছে, তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে নিয়ে তোলার একটা বেশ সুন্দর সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত হয়ে নিজের পকেট ভরার চেষ্টা করছেন। এবং বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, যে আমার চাকদাতেও খবর আসছে, বিভিন্ন বাড়ি গিয়ে আমরা পিকনিক করবো বলে আমাকে 10,000 টাকা দাও, তোমার এই জমিটুকু তৃণমূল তারা দখল করেছিল, তোমার নিজের রায়তি সম্পত্তি, ওটা উদ্ধার করে দিচ্ছি, তুমি আমাকে টাকা দাও। এই জাতীয় যদি তোলাবাজি কোন বিজেপি করে থাকে, বিজেপির কোন সদস্য, কোন নেতা করে থাকে, সে যত বড় নেতা হোক, শুধু একটু আমার কাছে খবর দেবেন, তাহলে দেখবেন আমি তাদের কি করব আইনের আওতায় এনে। কোন রকম তোলামূলগিরি চলবে না, কোন সিন্ডিকেট রাজ চলবে না। আমি প্রশাসনকেও বলছি আপনারা হুঁশিয়ার হয়ে যান। আজকে আমি একটা চিঠি করব, এই চিঠি একদম মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত চলে যাবে চিঠি। যেখানে যেখানে আমার হরিণঘাটায় এইসব হচ্ছে প্রত্যেকটা জায়গা ইনভেস্টিগেশন আমার অনেক আগের থেকে করা আছে, কাগজপত্র অথেন্টিকতা সমস্ত আমার কাছে আছে, ভিডিও থেকে আরম্ভ করে কল রেকর্ড থেকে আরম্ভ করে। কেউ যেন ভাবে না যে আমি যেটা করছি তা কেউ জানে না। তাই আপনারা হরিণঘাটার জনগণ হুঁশিয়ার হয়ে যান। জনতা জনার্দন আপনারা ভোট দিয়ে স্বচ্ছ সরকার গড়বার জন্য আজকে বাংলা থেকে তোলামূল সরকারকে, দুর্নীতিবাদ সরকারকে, ধর্ষক সরকারকে তাড়াবার জন্য আজ হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে যে কাজটি করেছেন, আপনাদের কোটি কোটি প্রণাম জানাই। কারণ
একটা কথা বলে থাকি, কে কত সৎ ক্ষমতায় না গেলে কিন্তু বোঝা যায় না। আমরা ক্ষমতায় এসেছি, এবার আমাদের মধ্যেও যদি কেউ অসৎ ব্যক্তি থাকে, তার ব্যবহারে চিনতে পারবেন আপনারা তাকে। সে দেখবেন টাকা চাইবে, যেখানে যার কাজ করে দেবে, আমাকে এত টাকা দিতে হবে, ওই তৃণমূলের সঙ্গে গিয়ে যোগযুক্ত হয়ে সেখান থেকে তোলামূলের চেষ্টা করবে। ওগুলোকে আমরা চিহ্নিত করতে চাইছি, ওগুলো নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির মূল শিকড়ের সঙ্গে যোগাযোগ নাই। দেখবেন অন্য কোনো দল থেকে এসেছে, হয় তৃণমূল থেকে এসেছে, না হয় সিপিএম থেকে এসেছে, না হয় কংগ্রেস থেকে এসেছে, এগুলো আমরা বাছাই করব। একদম ভারতীয় জনতা পার্টির রক্তের সঙ্গে যারা মিশে আছে, তারা কখনোই কাজ করতে পারে না, পারে না, পারে না। আমি 100% সিওরিটি দিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। এই জাতীয় কোনো খবর পেলে বা আমার নাম দিয়ে, আমার নাম ভাঙিয়ে যদি একটা টাকা কেউ তুলতে যায়, তাকে বেঁধে রাখুন, তাকে বস্তায় ভরে মুখ বেঁধে রাখুন, আমাকে খবর দেন, আমি যাব। কেউকে চাকরির জন্য টাকা দেবেন না, কোথাও কোনো কাজের জন্য 1 পয়সাও দেবেন না। আর কারো দোকানপাট আপনারা বন্ধ করতে যাবেন না। আপনারা সবাই শান্তির পরিবেশ রক্ষা করুন, এটা আপনাদের কাছে আমার প্রার্থনা। কারো উপর জোর জুলুম করতে যাবেন না। ভারতীয় জনতা পার্টি এতে বিশ্বাস করে না। মাননীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য বারবার আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছে। এই হুঁশিয়ার করার অর্থই হচ্ছে আমরা শান্তি চাই, আমরা বাংলাকে সোনার বাংলা করতে চাই। নমস্কার, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।